আসলে 3টা, D তে 5টা, F এ 7 অরবিটালস, রাইট? ওমর ঠিক আছে? হ্যাঁ স্যার। দেখো স্যার পারি। পারো? স্যার 9 এ পড়ছি এটা ক্লাস বাংলা মিডিয়ামে। আচ্ছা আচ্ছা, তাহলে দেখো 1s অরবিটাল আমরা ড্র করছি, একটা অরবিটাল দুইটা ইলেকট্রন অপোজিট স্পিনে দেখাইছি, রাইট? আসুন স্যার। হ্যাঁ বলো। 2s অরবিটাল দুইটা ইলেকট্রন অপোজিট স্পিনে, ঠিক আছে? 2s অরবিটাল দুইটা ইলেকট্রন অপোজিট স্পিনে। 2p2 p অরবিটাল কয়টা? তিনটা অরবিটাল এই যে আমরা ড্র করছি। ধরো এটা 2px, এটা 2py, এটা 2pz। ইলেকট্রনস গুলো অনেকটা আমাদের মতো। আমাদের বাসায় যদি সিঙ্গেল বেডরুম খালি থাকে তাহলে আমরা সিঙ্গেল ঘুমাই, ভাই বোন আসলে বলি তুমি ওই বেডরুমে যাও, রুম শেয়ার করতে চাই না, ওরাও রুম শেয়ার করতে চায় না। এখানে দুইটা ইলেকট্রন আছে, ওরা আগে সিঙ্গলি ফিল করবে, এরপর যদি এক্সট্রা হয় তাহলে ডাবলি ফিল করবে। আমার কথা বোঝা যায়? হ্যাঁ, ফার্স্টে ইলেকট্রনস উইল বি সিঙ্গলি ফিল, যদি এক্সট্রা হয় ধরো এখানে যদি 2p4 হইতো, লাইক অক্সিজেনে হচ্ছে 2p4, রাইট? তাহলে অক্সিজেনের ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে? প্রথমে 3টা, এরপর এটা দেখে আমরা ইলেকট্রন বুঝি। হ্যাঁ, মানে অপোজিট স্পিনে ইলেকট্রন আছে। আচ্ছা। এই যে 1s অরবিটাল, s অরবিটাল একটাই হয়, তো s অরবিটালের মধ্যে দুইটা ইলেকট্রন। এই যে 2s অরবিটাল দুইটা ইলেকট্রন, কারণ এগুলো তো কমপ্লিট অরবিটাল। ইনার্শিয়াল বক্সগুলো কি অরবিটাল? হ্যাঁ, বক্সগুলোকে আমরা ইলেকট্রন, যে হাউস বলতেছিলাম, হাউস অফ ইলেকট্রনস, এই হচ্ছে আমরা বক্সগুলোকে বলতেছি দিস আর দ্য অরবিটালস। 2p অরবিটালে 3টা অরবিটাল, তার মানে এখানে ম্যাক্সিমাম 6টা ইলেকট্রন থাকতে পারে। বাট যদি আমরা ধরো অক্সিজেনের ইলেকট্রনিক কনফিগারেশন করি তাহলে 2p4 আছে। কিন্তু তুমি যদি এটা না জানো যে ওরা সিঙ্গল ফিল্ড হয়, তুমি হয়তো এইখানে দুইটা এখানে দুইটা দিয়ে দিতাম, বাট এটা তুমি করতে পারবে না। ইলেকট্রন উইল বি এই, তুমি একটা মোমেন্টও তুমি আমার ফেস থেকে চোখ সরাও, ও আচ্ছা, মেক সেন্স। ঠিক আছে? তাহলে ফার্স্ট ইলেকট্রন 2px এ গেছে, এরপর 2py এ গেছে, 2pz এ গেছে, এরপর এটা ডাবলি ফিল্ড হয়েছে। তাহলে এটাকে আমরা কি বলতেছি? ওয়ালাইকুম আসসালাম। এটা কি? ও সারাখান এখনো খাচ্ছে। এটা সিঙ্গলি ফিল্ড, রাইট? আর এটা কি? এটা কি? ডাবলি ফিল্ড। তাহলে electrons will be singly filled first, then before it gets doubly filled. সেকেন্ড সবচেয়ে লেটেস্ট পেয়ে কি সেকেন্ড টাইম ফেলো স্টার্ট করব? এটা কোনো ইয়ে নাই, মানে এটা আমরা আলাদা করছি। আমরা তো ফার্স্ট সেকেন্ড বলতেছি, ওরা তো ফার্স্ট সেকেন্ড চিনে না। ওদের এক্স ওয়াই জেড এক্সিস, এক্স ওয়াই জেড এক্সিস তো আমরা নাম দিছি, ওদের তো আর নাম এক্স ওয়াই জেড না। ওরা 2p অরবিটালের এক্স ওয়াই জেড তিনটারই এনার্জি লেভেল সেম। যেমন এটা ফার্স্ট কোয়ান্টাম শেল, মানে এটার এনার্জি লেভেল ইজ দ্য ক্লোজেস্ট টু দ্য নিউক্লিয়াস, বাট এই তিনটার এনার্জি লেভেল তো সেম ডিসটেন্স। এক্স ওয়াই জেড সবসময় সিকোয়েন্সে থাকবে নাকি অন্য? এক্স ওয়াই জেড লেখারও দরকার নেই, তুমি জাস্ট 2p লেখো, তাই ঠিক আছে? তাহলে এটা হচ্ছে বক্স নোটেশন। এই যে আমরা দেখো ক্লোরিনের এক্সাম্পল দিছি, বা এই যে এখানে বক্স নোটেশনের এক্সাম্পল দিছি। দেখো অক্সিজেন 1s 2s 2p, সোডিয়াম 1s 2s 2p 3s। বোঝা যায়? হ্যাঁ, স্ক্রিন আসে নাকি? বোঝা যায়? নোটটা করি, বের করেন, এটাতে নোট নিয়ে যেখানে দরকার নোট নিয়ে। ওকে, ঠিক আছে। এনি কোয়েশ্চেন? তাহলে কি বললাম তোমাদেরকে? দুই টাইপের ইলেকট্রনিক কনফিগারেশন করতে দিতে পারে। একটা হচ্ছে এর বলে দিবে গিভ দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ সোডিয়াম ইন sp নোটেশন, তাহলে তুমি 1s2 2s2 2p6 এভাবে দিবা। গিভ দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ সোডিয়াম ইন বক্স নোটেশন, তখন এইভাবে বক্স ড্র করে দিবা, বক্স নোটেশন দিবে। তাহলে খাইলে কেমনে বুঝবা?
স্যার না কেন কেমনে করবো না না তোমরা ইয়ে টাইম মতো আসতে হবে সিলেবাস শেষ করতে পারবো না পরে কান্নাকাটি করে লাভ নাই তো সিলেবাস শেষ করতে যদি ডিসেম্বর তো পার করতেই পারবো না আমি তো জোর করে হলেও ডিসেম্বরের মধ্যে সিলেবাস শেষ করে দিব আমি চাই নভেম্বরের 30-এর মধ্যে শেষ করো যেটা বললাম যে A2 আমি নভেম্বরের 30-এর মতো পারি কিন্তু AS পারি না তোমাদের এই যে উল্টাপাল্টা জন্য বক্স নোটেশন হচ্ছে তোমার আমরা ইলেকট্রনগুলোকে এটা যেমন অক্সিজেন 1s2 2s2 2p4 ঠিক আছে এইটাকে আমরা বক্স করে দেখাবো আমরা জানি যে অরবিটালগুলোকে আমরা ইলেকট্রনের হাউস বলি তাহলে এই যে আমরা একটা হাউস ড্র করছি এখানে দুইটা ইলেকট্রন অপোজিট স্পিনে আছে এটা হচ্ছে 1s2 দুইটা ইলেকট্রন 1s অরবিটালের ভিতর অপোজিট স্পিনে আছে এটা আমরা আজকে তোমাদেরকে অ্যানিমেশন দেখাবো যে কিভাবে এটা থাকে 2s2 দুইটা ইলেকট্রন অপোজিট স্পিনে আছে এটা 2s অরবিটাল এইটা হ্যাঁ পার্থক্য ধরে কি পার্থক্য না 1 আর 2 1 2 পার্থক্য এটা ফার্স্ট শেল এটা সেকেন্ড শেল সেকেন্ড কন্ট্যাক্ট পার্থক্য আছে তো অবশ্যই এটাকে যদি আমি এইভাবে ফ্ল্যাট করে না ড্র করতাম তাহলে আমি দেখাইতাম এইটা 1s এটা 2s এটা 2p এভাবে দেখাই এনার্জি ডিফারেন্স আছে তো ডেফিনেটলি ফার্স্ট শেল আর সেকেন্ড শেলের মধ্যে এনার্জি ডিফারেন্স আছে না ওই ডিফারেন্সটা তো তোমাকে মাথায় রাখাই লাগবে ইলেকট্রন যদি যায় তাহলে এখান থেকে যাবে বিকজ দিস ইজ দ্য হাইয়েস্ট এনার্জি অরবিটাল সবচেয়ে দূরের যে এনার্জি অরবিটাল ওইটা থেকেই তো ইলেকট্রন চলে যাবে বা ওইটাতে ইলেকট্রন ইনকর্পোরেটেড স্যার ওইখানে যদি যায় ইলেকট্রন যেটা যাবে ওটা কি যেটা ধরেন এখানে একটা এক্সট্রা আসছে বলে কি বলে ডাবলি ফিল হয়েছে তো যদি ইলেকট্রন যদি যায় কোথা থেকে যাবে বলো তো তুমি এখান থেকে যদি ওটাই যায়। জিজ্ঞেস করতেছি যে তুমি বলো এই যে যেটা ডাবল হয়েছে ওটা অবশ্যই এখানে ইলেকট্রন রিপালশন আছে মানে অরবিট খালি থাকবে না ইলেকট্রন রিপালশন আছে আচ্ছা তাই না তাহলে এইটা যাওয়ার পসিবিলিটিও বেশি আর দিস ইজ দ্য লাস্ট ইলেকট্রন উইচ ইজ ইনকর্পোরেটেড যে ইলেকট্রনটা লাস্টে অ্যাড হয়েছে ওইটা হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট এনার্জি এই ইলেকট্রন তাহলে ওইটাই আগে যাওয়া বোঝা যায় আচ্ছা যাওয়া আসা পরে আসে তুমি কি বুঝছো বক্স নোটেশন কিভাবে করা লাগবে আরেকটা যেটা বলছি এটা হচ্ছে ইলেকট্রন এই যে 2p তে 2p হচ্ছে তিনটা অরবিটাল তাই না আমরা এই যে x y z লাস্ট দিন আমরা দেখাইতেছিলাম এক্সিস দিয়ে তাহলে তুমি জাস্ট এখানে 2p লিখবা তাইলেই হবে এই যে আমরা লিখছি এখানে 2p বাট ইলেকট্রনস যেটা খেয়াল রাখতে হবে ইলেকট্রনস উইল বি ফিল্ড ইন দ্য অরবিটাল ফার্স্ট সিঙ্গলি দেন ডাবলি মানে ফার্স্টে ও সিঙ্গেল রুম আমরা যেটা পছন্দ করি আগে সিঙ্গেল রুম দখল করব এরপর না হলে কোনো একজন রুম শেয়ার করব অনেক কেন তাহলে ইট উইল বি সিঙ্গলি ফার্স্ট কখনোই এইটা দুইটা এটা জিরো হবে না 1 1 1 দেন নাম্বার 4 হচ্ছে এটা বোঝা যায় তাহলে এইভাবে আমাদের বক্স নোটেশনগুলো করা লাগবে তাহলে এই হলো আমাদের ডিসকাশন হ্যাঁ জানা তো লাগবে আমি তো দেই নাই না দিয়ে বসছি ডিএফ চাবে না স্যার হ্যাঁ বক্স রোটেশন দা ডিএফ টা চাবে এত বক্স নোটেশনে তোমাকে এত ডিস্টার্ব করবে না ওরা নরমালি এসপি নোটেশনই ওরা চায় বক্স নোটেশন দিলে ছোটগুলা দেয় বক্স নোটেশনের সামনে আমাদের কাজ আছে বক্স নোটেশন না মানে না শিখাইলে ওই জায়গাগুলোকে এক্সপ্লেইন করা যায় না ওইটাই মেইন কাজ আর এগুলো নিয়ে তোমরা এত টেনশন করো না এগুলো তোমরা এমনিই পারবা মানে এইটা হলো ধরো তোমাকে ও লেভেলসে আমি বললাম যে ক্যালসিয়াম অ্যাটমের ইলেকট্রনিক কনফিগারেশনটা ড্র করো ওইটা ও লেভেলস এক্সাম দেওয়ার সময় তোমার যেমন সহজ মনে হয়েছে এটা তোমার এমন সহজ মনে হবে কারণ এটার চেয়ে কঠিনগুলো তো আসতেছে মানে এগুলা বেসিক্যালি এগুলার দিয়ে আমরা অনেক কিছু এক্সপ্লেইন করব এগুলো আমাদের মেইন ডিসকাশন না ঠিক আছে এগুলোর উপর আমাদের ডিসকাশন দাঁড়ায় থাকবে আর কি আচ্ছা এখানে একটা ছোট্ট ডেফিনেশন আছে এই ডেফিনেশনটা ইম্পর্টেন্ট ফ্রি র্যাডিক্যাল কি আমরা জানি অনেকগুলো অ্যাটম আছে যেগুলোতে ফ্রি ইলেকট্রন থাকে মানে কেমন যেমন ধরো ক্লোরিন ফ্রি র্যাডিক্যাল এটাতে কেমন কি আছে দেখো সবগুলো ইলেকট্রন পেয়ার রাইট একটা আনপেয়ার ইলেকট্রন আছে এই ডিউ টু দিস আনপেয়ার ইলেকট্রন দিস অ্যাটম ইজ ভেরি ভেরি রিঅ্যাক্টিভ ইট ইজ এ ভেরি রিঅ্যাক্টিভ স্পিসিস কারণ এই অরবিটালটার মধ্যে ও আরেকটা ইলেকট্রন চায় ইট ওয়ান্টস ওয়ান মোর ইলেকট্রন এর জন্য ও খুবই রিঅ্যাক্টিভ এর জন্য ক্লোরিনকে তুমি দেখবা না ক্লোরিন অ্যাটম ঘুরে বেড়াচ্ছে
ও কারো না কারোর সাথে বন্ড ফর্ম করে ফেলবে, ঠিক আছে? এইখানে যে দুইটা লাস্টে কোথায় দুইটা? বোর্ডে হ্যাঁ, লাস্টে যে দুইটা খালি, তো কি আরো বেশি শুধু সিঙ্গেল ইলেকট্রন যখন হয় তখন এটা মানে ফ্রি র্যাডিক্যাল বলি আর কি আমরা, মানে একটা সিঙ্গেল ইলেকট্রন যখন থাকে। আচ্ছা, এখানে জাস্ট ফ্রি র্যাডিক্যালের ডিসকাশন আমাদের অর্গানিক কেমিস্ট্রিতে, এখানে নাই, এখানে শুধু ফ্রি র্যাডিক্যাল অ্যাজ এ ডেফিনেশন আসছে, আর কিছু না। তাই ডেফিনেশনটা কি এটা মেমোরাইজ করা লাগবে, একদম DEF লিখে রাখো, এটা এক্সামে আসে ডেফিনেশন। A free radical is a species with one or more unpaired electrons. এই এর পরে একটা কথা লিখো, a free radical is a reactive species, এখানে reactive শব্দটা লিখো। A free radical is a reactive species, এই কথাটা লেখো। লিখছো? A free radical is a reactive species with one or more unpaired electrons. মোর আনপেয়ার ইলেকট্রনসটা বুঝি। ওই যে ও যেটা বলতেছে, ওই যে এটা যেমন দুইটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে, এটা হইতে পারে, বেশি নেগেটিভ। বাট নর্মালি ফ্রি র্যাডিক্যাল গুলাতে এরকম অবস্থা থাকে, এটাই বেশি রিঅ্যাক্টিভ। যেমন অক্সিজেন অ্যাটমের চেয়ে ক্লোরিন বা ফ্লোরিন এগুলো অনেক বেশি রিঅ্যাক্টিভ স্পিসিস, ঠিক আছে? এরপর ধরো এরকম হইতে পারে ফ্রি র্যাডিক্যাল, ধরো এগুলো এর জন্য খুব বেশি ডিসকাস করতে চাইতেছি না, অর্গানিক কেমিস্ট্রিতে এগুলোর মেকানিজম আছে, মানে অনেক ডিটেইল আসবে এগুলো। ধরো CH3, নর্মালি মিথেন কি CH4 না? তাহলে কার্বনের হচ্ছে 4টা আউটার শেল ইলেকট্রন আছে, 3টা দিয়ে দেখো বন্ড ফর্ম করে ফেলছে, আরেকটা রয়ে গেছে। এটা কখন হয়? যখন মিথেন বা ইথেন মাঝখান থেকে ভাঙা যায়। কথাটা কেমন বললাম? ধরো একটা ইথেন মলিকিউল, এখানে মাঝখান থেকে এটা ভেঙে গেছে, তখন যেটা হবে একটা CH3 র্যাডিক্যাল আর একটা CH3 প্লাস চার্জড আয়ন এরকম ফর্ম হবে। এগুলো তোমরা পরে পাবা অর্গানিক কেমিস্ট্রি যখন আসবে। এই যে CH3 এটার একটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে না, ইজ এ ভেরি রিঅ্যাক্টিভ স্পিসিস। এর জন্য আমরা বলতেছি ফ্রি র্যাডিক্যাল ইজ অ্যান অ্যাটম অর গ্রুপ অফ অ্যাটমস উইথ অ্যান আনপেয়ার্ড ইলেকট্রন, এটা আসবে পরে। এগুলো তো তাহলে সব নেগেটিভলি চার্জ না, কোনটা? রেডিক্যাল ফ্রি না, অ্যাটম কেন নেগেটিভলি চার্জ হবে? ওর তো নিজের ইলেকট্রন, এটা এক্সট্রা ইলেকট্রন আসে নাই তো করতে। নেগেটিভলি চার্জ কখন হয়? ক্লোরিন অ্যাটম আছে, মানে একটা ফ্রি র্যাডিক্যাল, ওইখানে যদি একটা ইলেকট্রন বাইরে কোনো জায়গা থেকে আসে তখন এটাকে আমরা নেগেটিভলি চার্জ বলতে পারি। বলেন। এখানে বলছো না ওয়ান অর মোর আনপেয়ার্ড ইলেকট্রন, এখানে তো যে মোর মানে দুইটা আনপেয়ার্ড, হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি এটা ফ্রি রেডিক্যাল। এটাও ফ্রি র্যাডিক্যাল, বাট এইটা অত রিঅ্যাক্টিভ না। আমি যেটা বলতেছি, আমরা বলতেছি ফ্রি র্যাডিক্যাল ইজ এ ভেরি রিঅ্যাক্টিভ স্পিসিস। এইটার চেয়ে যেটাতে একটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে এটা অনেক রিঅ্যাক্টিভ, বুঝছো? বাট এটাও র্যাডিক্যাল, মানে অ্যাটমটাকেই নর্মালি একটা অ্যাটম যেটা হচ্ছে ইলেকট্রন গেইন করছে। মানে খুব ইলেকট্রন চায়, এই টাইপের অ্যাটমগুলোকে ফ্রি র্যাডিক্যাল বলে। এখন ইস্যুটা হচ্ছে ফ্রি র্যাডিক্যালের একটা রিয়ালিটি আছে, ফ্রি র্যাডিক্যালের কিছু রিয়াকশন আছে, ওই রিয়াকশনগুলোতে ফ্রি র্যাডিক্যালগুলো পার্টিসিপেট করে। সোডিয়ামেরও তো আনপেয়ার্ড ইলেকট্রন আছে, কিন্তু সোডিয়ামকে আমরা ওইভাবে ফ্রি র্যাডিক্যাল বলি না, কারণ কি ফ্রি র্যাডিক্যালের যে রিয়াকশনগুলো ওগুলোতেও পার্টিসিপেট করে, বুঝছো? যেমন ধরো সে তোমাদেরকে যেহেতু বলতেছো আর একটু বলি, এটা কি? হাইড্রোক্সেন না অক্সাইড। এনিওয়ান? কেউ জানো? অক্সাইড এটা হচ্ছে ওজোন লেয়ারের যে ওজোন, এটা হচ্ছে সেই ওজোন। এই মলিকিউলটা দিয়া আর্থের চারদিকে যে ওজোনের ব্যারিয়ার আছে, যেটার কারণে ইউভি লাইট এন্ড অন্যান্য রেডিয়েশন ঢুকতে পারে না, এটা হচ্ছে ওই ব্যারিয়ারটা, ওজোন লেয়ার। হ্যাঁ, এইটা যখন CFC ক্লোরোফ্লোরোকার্বন, আগে ফ্রিজ এসিতে আমরা ইউজ করতাম, এই ক্লোরোফ্লোরোকার্বন দিয়ে যখন এটা ভাঙে তখন অক্সিজেন মলিকিউল আর একটা অক্সিজেন ফ্রি র্যাডিক্যাল মানে একটা অ্যাটম ফর্ম হয়। এইটা আবার এই O3 কে ভাঙতে থাকে, এটা ভাঙতেই থাকে, এইভাবে চেইন রিঅ্যাকশন। এইটাই আমরা মেকানিজম পরে ডিসকাশন করব অর্গানিক কেমিস্ট্রিতে এই জিনিসগুলো, ঠিক আছে? তাহলে ফ্রি র্যাডিক্যাল আমরা জাস্ট ডেফিনেশনটা যেহেতু এখানে ওই সিলেবাসের মধ্যে আসছে, এর জন্য তোমাদেরকে এটা এই জায়গাটাতে জাস্ট একটু বলে দিলাম, কিন্তু এটা আমরা মেকানিজম সহ দেখাবো। আচ্ছা,
আমরা লাস্ট দিন তোমাদেরকে বলতেছিলাম কি ওই এসপি অরবিটাল, এস হচ্ছে এস এর শেপ কি স্ফিয়ার, ঠিক মতো বলো, স্ফেরিক্যাল, আর পি Dumbbell. ডাম্বেল শেপ। ভেরি গুড। এইটা আমরা একটু দেখতে চাই কেমন দেখতে, ছোট্ট একটা দুইটা ভিডিও দিয়ে এটা একটু দেখি। এসপি অরবিটাল, তোমরা অ্যানিমেশন দেখো, বুঝছো? অ্যানিমেশন দেখলে তোমাদের কিছু কাজ হবে। দেখা যায়? আপনারা কি নতুন টিভি অর্ডার দিচ্ছেন? হ্যাঁ আপনি কি নতুন টিভি অর্ডার দিচ্ছেন? হ্যাঁ দিছি দিছি তো, আসে না দেখি সাউন্ড করি। Sound নাই মনে হয়। মিউট করা আচ্ছা হোয়াটএভার, আমাদের সাউন্ড দরকার নেই। স্যার সাউন্ডটা ওই যে স্ক্রিন মিরর করে দেন ওইভাবে আপনার দরকার নাই সাউন্ড। আচ্ছা দিও, এটার জন্য দরকার নেই। এটা 1s অরবিটাল, এরপর এটা 2s। আমরা তোমাদেরকে অরবিটালের কথাটা বলছিলাম না লাস্ট দিন, যে একজনের এক্সাম্পল দিছি, কার যেন কে যেন ঘোরাঘোরা করে, হ্যাঁ ইফতি কই ঘুরে ঘুরে ওর অরবিটালের মধ্যেই আছে। আচ্ছা আমরা তোমাদেরকে এক্সাম্পল দিছিলাম না যে দিস ইজ দ্য মোস্ট প্রবাবল জোন যেখানে আমরা ইলেকট্রন পাইতে পারি। সো তোমাকে পাওয়ার মোস্ট প্রবাবল জোন কোনটা, তুমি যেই সেক্টরগুলোতে, যেই মাঠগুলোতে, যেই কোচিংগুলোতে ঘোরাফেরা করো, ওইটা হচ্ছে তোমার এরিয়া। সো ওইটাকে যদি আমরা একটা শেপ দেই তাহলে তোমার অরবিটালের একটা শেপ পাওয়া যাবে, বোঝা যায়? এখন স্যার ইলেকট্রনটা তাহলে কই আছে? ও এটা এই পুরো জায়গা দিয়েই ঘুরে। এইখানে ইলেকট্রনটা ঘুরে, মানে ইলেকট্রন তো সব জায়গায় আছে। কেন? বিকজ এই যে লাস্ট দিন যেটা বলছি, তোমাকে যদি 10,000x বা 50,000x এ তোমার মুভমেন্টটা কি, আমরা যদি মানে তোমার ফুল মুভমেন্টটা ধরো ভিডিও করলাম, করে এটাকে 50,000x এ প্লে করলাম, তখন কি হবে? মুভি করবো। তুমি পুরোটা দেখবা একটা লাইন সবসময় দেখা এরকম যাচ্ছে। রাইট? তুমি পুরো অরবিটালটার সব জায়গায় তুমি নিয়ে আসো। পয়েন্টটা বোঝা যায়? ফ্যানটার মতো, ওই যে কে যেন ফ্যানের এক্সাম্পল দিছিল, তোমরাই দিছিল না? হ্যাঁ? ফ্যানের এই ব্লেড, ফ্যানটা যখন জোরে মুভ করতেছে তখন ফ্যানের ব্লেড ঠিক কোন জায়গায় আছে ইউ ক্যানট ডিটেক্ট। সো এই 2p অরবিটালের যে দুইটা ইলেকট্রন, ওরা এইখানেই অপোজিট স্পিনে ঘোরাফেরা করে। অপোজিট স্পিনে কেমনে ঘুরে, শেপস অফ মলিকিউলস যখন আসবে তখন দেখবে একটা অ্যানিমেশন আছে, ওইখানে একদম ইলেকট্রনের মুভমেন্টটাকে অপোজিট স্পিনে দেখানো হয়েছে, ওইটাও আমরা দেখাম। এখন আপাতত এইটা দেখো, দেখে শান্তি হবে। এই যে p অরবিটাল, PY 2px এরপর 2py, সেটা কেমনে বোঝেন কোনটা 2PY? ওই যে বলতেছি তো, এটা তুমি একটা নাম দিলেই হলো xyz, যে দিক দিয়ে দেখবা ওই দিক দিয়ে 2pxyz। ডানে ওমা স্টাইল। অনেকটা এরকম আমাদের হাইপোথিসিস, যে জিনিসটা এইভাবে জিনিসটা এইভাবে হয়তো মুভ করতেছে, ঠিক আছে? তাহলে এটা আমাদের মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং হলো না যে এটা কিভাবে কাজ করে। এরপর তোমরা আরো ভালো ভালো অ্যানিমেশন আছে, এগুলো দেখতে পারো। জেড অরবিটালেরও অ্যানিমেশন আছে, এগুলো A2 তে যাওয়ার পরে ওগুলো দেখো, তাহলে মোটামুটি একটা ধারণা হবে। বাট ওই যে আমরা ওই যে কোয়ান্টাম ফিজিক্সের কথা যেটা বলছি, যে যত বেশি দেখবা অত বেশি কনফিউজ হয়ে যাবে। যত বেশি কনফিউজড হবে তার মানে তুমি তত বেশি শিখতেছো। আচ্ছা আমরা টপিক 1 এর লাস্ট পয়েন্টে আসি, আয়োনাইজেশন এনার্জি। তো তারপর টেস্ট না টপিক 1 এর একটা করে টেস্ট করে ও তিনটা করবো যেটা বলছি। আচ্ছা টপিক 1 এর আয়োনাইজেশন এনার্জি পড়ার পর আমরা একটু তোমাদেরকে ইয়েতে নিয়ে যাব, না স্যার দুই একটা পাস পেপারের কোয়েশ্চেন দেখাবো, তাহলে তোমাদের ভালো লাগবে। মানে আচ্ছা আমাদের ওই দিনই যদি তুমি সিনসিয়ার হও তাহলে তুমি ওই দিনই গিয়ে কোয়েশ্চেন পেপার কিনে নিয়ে আসবো বাজার থেকে, তারপর ওটা করার চেষ্টা করতে থাকবে।
কোয়েশ্চেন পেপার তুমি যত বেশি করবা তুমি রেজাল্ট তত ভালো করবা, ট্রাস্ট মি। কারণ জিনিসগুলো আমরা যেগুলো দিতেছি মানে পড়াইতেছি এগুলো একদম ফ্ল্যাট, কিন্তু এই ফ্ল্যাট জিনিসটাকে ওরা জাস্ট কোয়েশ্চেন পেপারে যেটা করে এটা হচ্ছে টুইস্ট করে। এমসিকিউটা তোমার জন্য দেখবা ওই যে ও লেভেলসে যা পড়ে আসছো, যেমন এরপরের যে আমাদের চ্যাপ্টার হচ্ছে স্টয়কিওমেট্রি মানে ক্যালকুলেশন কেমিস্ট্রি, নতুন কোনো ক্যালকুলেশন আমরা করাবো না, ও লেভেলসে যা করে আসছো ওইটাই। সিরিয়াসলি হ্যাঁ, কিন্তু ওগুলারে শুধু টুইস্ট করতে পারবে। এমসিকিউ এর কোশ্চেন আলাদা না? পেপার ওয়ান পেপার পেপারও কি আলাদা থাকে? জি ও দুইটা কোশ্চেন পেপার কি না? দুইটা 2 দিন এক্সাম। জি 3টা পেপার না আমাদের? 3টা পেপার 3 তো ইয়ে ইউনিট 1 পেপার 3 পেপার 3 সো দুইটা কোশ্চেন পেপার কিনবো। জি আলাদা আলাদা। স্যার আমাদের ল্যাব ক্লাসগুলো কবে থেকে স্টার্ট হবে? করবো। আচ্ছা, ল্যাব ক্লাসগুলো আমরা এমনভাবেই শেষ করতে চাই যাতে তোমরা ভুইলা না যাও, বুঝছো না? মকগুলো একদম লাস্টের দিকে আমরা নিতে চাই, ঠিক আছে? যাতে মকটা দিয়া ধরো উইদিন 1 উইক 10 ডেজের মধ্যে এক্সাম দিয়ে ফেলতে পারো, বুঝছো না? এর জন্য মকগুলো আমরা ওইভাবে নিই, অনেক আগে করলে আবার ভুলে যাওয়া সব কিছু। আচ্ছা, আয়োনাইজেশন এনার্জি এটা কি জিনিস? আয়োনাইজেশন মানে আমরা আয়ন ফর্ম করতে চাই। এটা খুব ভালো হইতো যদি ডেফিনিট মানে ওয়ার্ড টার্মটা ওরা বলতো ক্যাটায়োনাইজেশন, তাহলে বুঝতাম যে আমরা পজিটিভলি চার্জ আয়ন ফর্ম করে দিচ্ছি, তাই না? তো আয়োনাইজেশন এনার্জি দ্য টার্ম ইজ নট সেলফ এক্সপ্লেনেটরি। যদি পজিটিভ আয়োনাইজেশন এনার্জি বা এরকম কিছু একটা বলতো বা ক্যাটায়োনাইজেশন এনার্জি, তাহলে আমরা বুঝতাম আমরা শুধু ক্যাটায়ন ফর্ম করবো, অ্যানায়ন। বোঝা গেছে? তাহলে আমরা আয়োনাইজেশন এনার্জিতে বেসিকলি এটা ক্যাটায়োনাইজেশন এনার্জি মানে আমরা শুধু পজিটিভলি চার্জ আয়ন ফর্ম করতে চাই। তাহলে কি করতে চাই? ধরো সোডিয়াম আয়োনাইজেশন হয়েছে না, ক্যাটায়োনাইজেশন হয়েছে, সোডিয়াম 1+, এটা কোত্থেকে ফর্ম করবো আমরা? সোডিয়াম অ্যাটম। ওটা গ্যাস। সোডিয়াম 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 সলিড কেন? ওটা গ্যাস। সোডিয়াম সলিড হচ্ছে স্ট্যান্ডার্ড কন্ডিশন। এখন সোডিয়াম সলিড থেকে সোডিয়াম আয়ন গ্যাস এটা তুমি ডিরেক্টলি বানাতে পারবে না, পসিবল না। তাহলে এইটাও কি লাগবে? গ্যাস। নরমালি যেটা এটা হচ্ছে ধরো এইটা সোডিয়াম সলিড, এটাই তো স্ট্যান্ডার্ড স্টেজ মানে রুম টেম্পারেচার এন্ড প্রেসারে, এটা না স্টেজ। এইখান থেকে আমরা আগে এটাকে অ্যাটোমাইজ করি, অ্যাটোমাইজ। বাট এটা আমাদের এখন ডিসকাশন না, এইটুকু আমাদের ডিসকাশন না। আমাদের ডিসকাশন হচ্ছে এই সোডিয়াম গ্যাস থেকে সোডিয়াম আয়ন গ্যাস বানাবো। এটা করতে হইলে কি বাকি আছে আমার, কি লাগবে? আর সোডিয়াম গ্যাস থেকে হ্যাঁ ইলেকট্রন, ইলেকট্রন কি হয়েছে? সরি ইলেকট্রন সরি বের করে দিচ্ছি, রাইট? তাহলে এইটাকে আমরা বলতেছি ডেল্টা এইচ আয়োনাইজেশন এনার্জি 1। ডেল্টা এইচ এনথালপি চেঞ্জ অফ আয়োনাইজেশন এনার্জি কি? ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি। কি আয়োনাইজেশন এনার্জি? ফার্স্ট। কেন? ওই যে 1+ চার্জ আয়ন বানাইছি। এবার এটাকে ডিফাইন করি, চলো দেখা। এই যে ইকুয়েশনটা লিখছি, এই ইকুয়েশনের জন্য 1 মার্ক বা 2 মার্কও পাবো। স্টেট সিম্বলের জন্য 1 মার্ক আর রেস্ট অফ দ্য ইকুয়েশন কারেক্ট 1 মার্ক, এই হচ্ছে 2 মার্কস। ঠিক আছে? এখন ডেফিনেশনের জন্য আবার মার্কস আছে, ইদার ডেফিনেশন জিজ্ঞেস করতে পারে অথবা তোমাকে ইকুয়েশনটা লিখতে দিতে পারে। তাহলে চলো আমরা এটা দেখে এটাকে ডিফাইন করি। এটা তো ডেল্টা এইচ না, তার মানে ডেল্টা এইচ কি জিনিস? এনথালপি চেঞ্জ। It is the enthalpy change when 1 mole of gaseous ion with 1+ charge is formed from 1 mole of gaseous atom. In this process, 1 mole of electron is removed. Definition is there. প্রথমে কি বলছিলেন একদম তুমি ফার্স্ট বলো। ওয়ার্ডটা? It is the enthalpy change. ও মানে এই এনার্জিটা। আচ্ছা আচ্ছা হ্যাঁ ওটা। It is the enthalpy change when 1 mole of gaseous ion with 1+ charge is formed from 1 mole of gaseous atom. In this process, 1 mole of electron is removed. Equation দেখে বানানো যায় না? এটা কি ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি না? এটা কি পজিটিভ না নেগেটিভ?
চিন্তা করে বলো এন্ডোথার্মিক না এক্সোথার্মিক? এন্ডো এন্ডো কেন যাই না বলো ও, চিন্তা wait, করো wait, wait. হাসি দিও না ইলেকট্রন বের হইছে ইলেকট্রন বের হইছে বের হলে এন্ডোথার্মিক কেন করে? এনার্জি লাগছে ওই এটমটা ইলেকট্রনটা বের হয়ে বের করতে এনার্জি দিয়ে তুমি কি ভাঙলা অ্যাটম সরি এনার্জি দিয়ে কি ভাঙলা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ফাইন ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বিটুইন প্রোটন নিউক্লিয়াস মানে তুমি নিউক্লিয়াসের সাথে আউটার শেল ইলেকট্রনের যে বন্ডিংটা ছিল যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা ছিল এই বন্ডটা ব্রেকিং বন্ড করছো না ইলেকট্রনটাকে সরানোর জন্য তাহলে ডেল আয়নাইজেশন এনার্জি ইজ অলওয়েজ পজিটিভ অলওয়েজ পজিটিভ এটা কি E1 ফার্স্ট আয়নাইজেশন এনার্জি ঠিক আছে সম্ভব কত আয়নাইজেশন এনার্জি এটা কিভাবে করবো দাঁড়াও কথা বলবো না চুপ থাকো আগে শেষ করি এরপর কথা বলবো সেভেন্থ আয়নাইজেশন এনার্জি ডিফাইন করো kilo আচ্ছা define ডিফাইন করো। করো ইট ইজ দ্য it is the enthalpy change when 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 1 mole of sorry 1 one mole mole of of sodium ion seven with 1 mole of gaseous sodium ion বলতে হবে কি gaseous শব্দটা আছে 1 mole of gaseous sodium ion with চার্জ 7 7 plus charge is formed from 1 mole of gaseous sodium ion with 6 plus charge. In this process, 1 mole of 1 mole of electron is lost হইছে এটা কি সাইন্টিস্ট positive যে কোনো আয়নাইজেশন এনার্জি যখনই বলবে হাইয়েস্ট কত পসিবল আয়নাইজেশন এনার্জি এটা আয়নাইজেশন এনার্জি হাইয়েস্ট কত পাবো এটার হাইয়েস্ট পসিবল এটার যত ইলেকট্রন আছে ওই যে আবার তাকায় এখনো তাকানো লাগবে 11 কত 11 টাকা ভেরি গুড তাহলে সোডিয়াম 11 প্লাস ইন গ্যাসিয়াস স্টেট এগুলোর কাজ বলতেছি এগুলা কেন এরকম 10 প্লাস ইন গ্যাসিয়াস স্টেট একটা ইলেকট্রন বের করা সম্ভব ডেল্টা H আয়নাইজেশন এনার্জি 11 which is positive বোঝা যায় আমি ডাইরেক্টলি সোডিয়াম থেকে এটা বোঝা যায় নাকি জি। ডিফাইন করতে পারবা জি। বাস এবার চিল্লাও না এবার আমি বুঝাই এটা দিয়ে আমরা কি করতেছি তাহলে ফার্স্ট আয়নাইজেশন এনার্জি সেকেন্ড আয়নাইজেশন এনার্জি এগুলো ডেফিনিশন লাগবে ফার্স্ট আয়নাইজেশন এনার্জি ইজ দ্য এনার্জি রিকোয়ার্ড অথবা এনথালপি চেঞ্জ যা ইচ্ছা লিখতে পারো রিকোয়ার্ড স্পেসিফিক করতেছে কেন বিকজ ইট ইজ অলওয়েজ এন্ডোথার্মিক বোঝা যায় তুমি শুধু ইট ইজ দ্য এনথালপি চেঞ্জও লিখতে পারো এনার্জি রিকোয়ার্ড বললে আরো স্পেসিফিক হলো কি ইট ইজ এন্ডোথার্মিক রিঅ্যাকশন টু রিমুভ ওয়ান ইলেকট্রন ফ্রম ইচ অ্যাটম ইন ওয়ান মোল অফ গ্যাসিয়াস অ্যাটম এই প্যাচটা আমি চাইতেছি না সব বইয়ে এইভাবে লেখা আছে কিন্তু আমি যেভাবে বলছি তুমি এইভাবে লিখলে ইউ উইল গেট ফুল মার্কস ওকে one electron from each atom in one mole of gaseous atom একই তো কথা না one mole of electron is removed তাহলে এই যে পেঁচানো তো দরকার নেই one mole of electron remove বললেই তো হলো each atom in one mole of gaseous atom বলা দরকার আছে আচ্ছা gaseous atom to form one mole of gaseous ion with 1 plus charge ঠিক আছে বোঝা যায় তাহলে এইটা তুমি যেভাবেই করো এইটা করো বা আমি যেভাবে বলছি এইভাবে করো এটা একটু মেমোরাইজ করে ফেলবা ফার্স্ট জেনারেশন এনার্জি যদি ফার্স্ট জেনারেশন এনার্জি মেমোরাইজ করো বাকিগুলো পারবা দেখা দেখা বলবা আর আরেকটা যেটা সেভেন্থ আয়নাইজেশন এনার্জি বললে আগেই প্রোডাক্টটা লিখবা আমার কথা বুঝছো আগে কি লিখবা সেভেন্থ আয়নাইজেশন এনার্জি বলছে যেটাই হোক 7 প্লাস যেটাই হোক ওইটার 7 প্লাস এটা এগুলো কিন্তু হইতে পারে seventh ionization energy of ক্লোরিন chlorine এটা বলছেন ক্যাটায়ন হ্যাঁ কেটাই নিতে হবে কেটাই প্রবলেম মানে এটা কি এটা কোনো আমরা তো ইলেকট্রন রিমুভ করতেছি এনার্জি দিয়ে ওকে জোর করে ইলেকট্রন রিমুভ করাইতেছি আচ্ছা ও তো ন্যাচারালি এই জিনিস করতে চাইতেছে না আমরা এনার্জি দিয়ে ইলেকট্রন রিমুভ করতেছি ওকে এটা করলে কি হবে ও এজন্য হিলিয়ামেরটা এত হাই এগুলো সবগুলো ফার্স্ট আয়নাইজেশন এনার্জি আগে দেখো পরে ইয়েগুলো পরে বলতেছি আচ্ছা এইটাই আগে বলে নিতে ভালো হবে। কি বলতেছি
কি এটা Successive energy of energies of magnesium. ম্যাগনেসিয়াম। এই দেখো আয়নাইজেশন এনার্জি কিলোজুল পার মোল, কিলোজুল পার মোল, বোঝা যায় আয়নাইজেশন এনার্জি ম্যাগনেসিয়াম। দেখো এই ফার্স্ট দুইটা ইলেকট্রন রিমুভ করতে সবচেয়ে কম এনার্জি লাগছে না, লাগছে? আচ্ছা এটা কমপ্লিট করি নাই আমরা, কমপ্লিটটা আমি ড্র করে দেই। ম্যাগনেসিয়াম ইলেকট্রনিক কনফিগারেশন কত? নরমালটা বলো। 282, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের আয়নাইজেশন এনার্জি কিলোজুল পার মোল, আর এটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন রিমুভড, এটা হ্যাঁ নাম্বার অফ ইলেকট্রন রিমুভড, এই যে আয়নাইজেশন নাম্বার বা নাম্বার অফ ইলেকট্রন রিমুভ যা ইচ্ছা হোক নাম্বার। আচ্ছা এটা ধরো ফার্স্ট ইলেকট্রন রিমুভ, এটা ধরো এইখানে সেকেন্ড ইলেকট্রন রিমুভ, আর একটু বেশি এনার্জি লাগবে না, কারণ প্রোটন নাম্বার বাইরে গেছে, সেম শেল বাট প্রোটন নাম্বার ইনক্রিজড। তাহলে এই যে 1 2, এবার থার্ড ইলেকট্রন কোথা থেকে রিমুভ হয়েছে? 8 থেকে Second shell. দেয়ার শুড বি আ বিগ জাম্প, হ্যাঁ? এরপর সবগুলো ইলেকট্রনই সেকেন্ড শেল থেকে রিমুভ হয়েছে, বাট একটা একটা করে প্রোটন বেশি না, বোঝা যায়? 1 2 3 4 5 6 7 8, তাহলে এই প্রথম দুইটা, এরপর একটা ড্রামাটিক রাইজ, দেন একটা স্টিডি রাইজ, দেন আবার ড্রামাটিক রাইজ, দুইটা আউটার শেল ইলেকট্রন দুইটা রিমুভ হয়েছে, সেকেন্ড শেল থেকে আটটা রিমুভ হয়েছে, এটা দুইটা। তাহলে আয়োনাইজেশন এনার্জি দিয়ে আমরা একটা অ্যাটমের ইলেকট্রনিক কনফিগারেশন বের করে ফেলতে পারবো। Nice. কথা বোঝা যায়? এই যে দেখো, তুমি যখনই দেখবা বিগ জাম্প হইতেছে, রিজন শেল নাম্বার চেঞ্জ হয়ে গেছে, এবং ইটস নট নর্মাল। এটা যেমন ধরো আমি যদি তোমাকে দেখাই, তোমরা বই নিয়ে আসছো? বই আনো না কেন? বই কিনো? দোকানে গেছিলাম, পরে দেখি টাকা কম আছে। বইটা দরকার কিন্তু, বইটা রাখো। জি, কিনে তো সানডে। আজকে ছিল আজকে গাড়ি সমস্যা বলছি বইটা কিন্তু সাথে রাখতে হবে, বুঝছো? এবং আমি যেগুলো দেখাইতেছি প্রত্যেকটা জিনিস তুমি বই বাসায় গিয়ে বই দেখবা, দেখা চিন্তা করবা যে তুমি সবগুলো জিনিস বুঝতেছো কিনা। এখানে অনেক গ্রাফ আছে, অনেক এক্সপ্লেনেশন আছে। আমি বলছি এইটা তোমার যেটা সুবিধা হবে, অনেক ছোট্ট জায়গায় তোমার অনেক ইনফরমেশন আছে, বাট বাসায় যাওয়ার পর তুমি একটা স্কিম রিডিংয়ে যাও, কারণ এত কিছু পড়া তোমার জন্য পসিবল না, বাট একটা স্কিম করতে পারবা। স্কিম রিডিং করলে তুমি বুঝা যাবা যে আচ্ছা আমি সব বুঝতেছি, দেখলেই বুঝবা যে এইটা এখানে আছে, ওকে এটা স্যার বলছে। গ্রাফ দেখলেই বুঝবা যে এই গ্রাফটা স্যার আমাকে বলছে এটা সাকসেসিভ এনার্জি গ্রাফ। কিন্তু যদি ব্ল্যাঙ্ক থেকে তুমি পড়ো তাহলে দেখবা তোমার জন্য অনেক বেশি লাগতেছে, তোমার কাছে মনে হবে যে এটা আমি পারতেছি। সাকসেসিভ ওয়ার্ডটার কারণটা কি? একটার পর একটা, ফার্স্ট আয়নাইজেশন এনার্জি, দেন সেকেন্ড আয়নাইজেশন এনার্জি, দেন থার্ড আয়নাইজেশন এনার্জি, ফোর্থ ফিফথ সিক্স সেভেন। স্যার হ্যাঁ বলেন। স্যার জিনোটসের গুলো পড়লে কেমন হবে? হিস্ট্রি অফ বুকস আমার কাছে জি নোটস ভালো লাগে না, এ লেভেলস ভালো না। জি নোটস থেকে আমি যেটা দিতেছি এটা অনেক ভালো, বুঝছো? জি নোটস দেখতে পারো, মানে দেখতে না নাই, তোমার কাছে ভালো লাগলে তুমি পড়ো, সমস্যা নাই তো। আচ্ছা আমি পাইতেছি না কেন? হ্যাঁ, বইটা কই? কার ম্যাচ? দুইটা বাজে? প্রথম 3 ম্যাচ
স্যার আপনি ওই দিনের ম্যাচ দেখছিলেন আর্জেন্টিনা আর ও, ইংল্যান্ড? হ্যাঁ, ওইটাই দেখছি আমি পুরো ওয়ার্ল্ড কাপে এই ম্যাচটাই দেখছি স্যার কেমন লাগছে স্যার আপনার? কারণ এটা একটা সুন্দর পুরোপুরি দেখছি টাইম আর কি। হ্যাঁ পুরোপুরি দেখছি স্যার লাস্টের 15 মিনিট দেখলেই হবে তুই চুপ থাক। হ্যাঁ? কোনটা স্যার লাস্টের 15 মিনিট দেখলেই হবে আর্জেন্টিনা versus ইজিপ্ট গেমটা ফেয়ার ছিল ইচ্ছা করে যদি হারো এরপরে যদি বলো যে ফেয়ার না গেম, তুমি তুমি তোমার জিকো মেইন স্ট্রাইকার যেটা, তুমি যদি এটারে উঠায় দাও, মেসি কি নর্মাল স্ট্রাইকার, ও 3টা ডি বক্স থেকে 3টা শুট করলে একটা গোল দিয়ে হবে। তুমি জিকোরে যখন উঠাই দিছো তখন তো তুমি ম্যাচ এমনি হেরে গেছো। কাউন্টার অ্যাটাকের জন্য তুমি একজন রাখবা না এখানে। মোহাম্মদ সালাহ At ডাইভিং least- করাটা ঠিক ঠিক মোহাম্মদ সালাহ একটা ফালতু প্লেয়ার, মানে অ্যাটলিস্ট খেলতে পারে না একদম। ডাইভিং করাটা ঠিক ছিল। আমি বলতেছি জিকো তো 2টা কাউন্টার অ্যাটাকে গোল দিছে, 2টা গোল দিছে না, একটা তো হলো ক্যান্সেল এটা হলো জায়নিস্ট প্রতারণা, এর জন্য ওই ওই গোলটা ক্যান্সেল হয়েছে, ঠিক। সেকেন্ড গোলটা। বাট আমি বলতেছি জিকোকে যদি তুমি জাস্ট 50 হাফে দাঁড় করায় রাখতা, আর্জেন্টিনিয়ানদের জাস্ট একটা ভয়ের দরকার ছিল, এটা হচ্ছে কাউন্টার অ্যাটাকে আমি গোল খাইতে পারি। এই ভয়টা যখন ওদের সলভ হয়ে গেছে, জিকোরে উঠায় তুমি ডিফেন্ডার না হয়েছো 11 জন নাই, 32 জন দিলেও তুমি হারবা ম্যাচ। আমি আব্বার সাথে সাথে বলছি জিকোরে উঠাই দিছে না, এখন 3টা গোল খাবে। ইন্ডিয়া গেছে স্যার কোফা লাগছে না স্যার? ঠিকই আছে না না ইস্যু হচ্ছে আমি তো ফুটবল অত ভালো খেলি না, খেলা মাঝে মাঝে দেখি, আগে তো অনেক দেখতাম। আমরা আমাদের এই সিম্পল ব্রেইনে এই জিনিস ঢুকে, আর এই গাথাগুলার এই সারা জীবন ধরে খেলে ওরা যতক্ষণ পর্যন্ত জিকো ছিল ততক্ষণ পর্যন্ত রিয়েলি ওরা কয়েকবার কাউন্টার অ্যাটাকে গেছে। আরে বাবা, কাউন্টার অ্যাটাকে তোমার যাওয়া দরকার নাই, তুমি একটা স্ট্রাইকার ছাড়া তো গোল দেওয়া যায় না। হ্যাঁ। এইসব ম্যাচে তুমি স্ট্রাইকার ছাড়া গোল দিতে পারবে না। মেসির মতো লোক পেনাল্টি মিস করে বসে আছে, তাহলে তো বুঝো তো কি পরিমাণ নার্ভাস ব্রেকডাউন। তুমি যদি জিকোকে জাস্ট দাঁড় করায় রাখো, গোল দেওয়া দরকার নাই। আর্জেন্টিনিয়ানদের একটা ভয় শুধু থাকতে হবে যে আমি কাউন্টার অ্যাটাকে যে কোনো সময় গোল খাইতে পারি। তো যখন জিকোরে তুলে দিছে, ওরা চিন্তা করছে 11 জন মিলা যদি আমরা ডি বক্সের ভিতরে ওই কি ইজিপ্টের ডি বক্সের ভিতরে নাচানাচি করি, টিম কোনো প্রবলেম একটা দিলে গোল হয়ে গেছে। মার্টিনেজ একলাই ঠেকাইতে পারবে ওদের গোল, ওই ডিফেন্ডারদের গোল। মার্টিনেজ এর অনেক বাজে খেলতেছে। মার্টিনেজ পেনাল্টি দেওয়া, কারো পেনাল্টি শুটে। খেলার সময় অনেক- আর এই ইজিপ্টের গোলকিপার, এটা তো একটা ইনসেন হ্যাঁ মানুষই না, সব গোল ফেলে। প্রত্যেকবার সেভ দেয় আর আব্বু আল্লাহু আকবার মাশাআল্লাহ। একদম। কিন্তু স্যার শেষেটা কি করলো? মনে হলো যে ইচ্ছা করে না এটা সেকেন্ড গোলটা কম করে ও ইচ্ছা করে ভেঙে ওরা তো মানে দিয়েছে। distract করতেছে ও না। ইচ্ছা করে ছাড়বে, অনেক ও খেপা দিলে কেন? অনেক দূরে, ও চাইলেও করতে পারতো না। বুঝি না তো, বুঝি না। Financial energy আগে দেয়। ও অন্য দিকে গেছে। আমার সবচেয়ে ফেভারিট গোলকিপার হয়ে গেছে। অনেক মনে কি করলে তোমাদের নাম 3 নাম্বার চ্যাপ্টার মনে হয় এটা। না পারবেন পাবে না, কিন্তু পাওয়া অনেক উচিত। আগেই গেছে। তো পাওয়া উচিত। এই এখন চুপ থাকো, হয়েছে। এখন এটা কি আছে? আমাদের ডিসকাশনে আসি। হ্যাঁ, ওটা কি ছিল? ওটা মানে অ্যাভোকেডো ছিল। অ্যাভোকেডো ছবিটা ভালো লাগে। যে ওয়ান গোল যে Financial energy cool. Topic 3 তো। আর কি মিস করলাম? দেখো তো কি স্যার? কোন টপিক আমি পাইতেছি না কেন? ওই টপিক ছিল এই ক্যামেরা ওখানে কিছু করো না। হ্যাঁ 2.6 3 তে চলে আসছে, সরি পাইছি ও ভালো খেলছে। না, এগুলো অনেক ছিল। কে যে হুম সে নরওয়ে। নরওয়ের জিকে সেই ভালোই খেলছে। অনেকগুলো ই এবার গোলকিপার গুলোই হ্যাঁ রায়হান বলতো না যে এবার গোলকিপারদের বলে এবার খেলতেছে গোলকিপার নাই। মানে বুঝাই যাচ্ছে না গোলকিপারের ই কত। হ্যাঁ গোলকিপাররা এবার ভালো করতেছে অনেক। ফার্স্ট গোল মিস কেন মিস করছিল জানো? গোলকিপার আমার ফেভারিট হয়ে গেছে লাফালাফি করতেছে। ও অনেকটা চোখ নষ্ট। ফার্মার। অনেকটা চোখ নষ্ট। বাঁচবে এবার। বাস চালাইছে ফার্মার ওগুলো ফার্মার আরে ফার্মারও বেশি কিছু ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান ছিল। 3 ছিল। আরে ভাই ও কাজ করছে হ্যাঁ পাইছি। ওর মা ভিসা পায় টাকা। আরে ভাই যেটাই হোক মেসি এই ফ্রি চুপ থাকো। ওই এই যে কথা বলছি। কি বলে ভাই? এই দেখো তো রেকর্ড হচ্ছে কিনা। হ্যাঁ। ফেক পাস দিছে স্ট্রাইকার এটা বলতে পারতেছি না। মার্টিনেজ তো ভালো।
আচ্ছা এটা কিসের এই এদিকে তাকাও, এদিকে তাকাও। এইটার ইলেকট্রনিক কনফিগারেশন কি বলো তো? 382 হ্যাঁ 3 311 3 1 2 8 3 3 11 Three. 30 3 3 8 2 2 তাহলে এটা কি? 3 কেমন এটা দেখে বোঝা যাইতেছে না এটা গ্রুপ 3। হ্যাঁ তাহলে ফার্স্ট তিনটা ইলেকট্রন আউটার শেল থেকে রিমুভ হয়েছে, সেকেন্ড 8টা ইলেকট্রন সেকেন্ড শেল থেকে রিমুভ হয়েছে। লাস্ট শেল হ্যাঁ কোনটা? এইটার আয়োনাইজেশন এনার্জি সবচেয়ে বেশি না? ইনার শেল থেকে ইলেকট্রন রিমুভ করতে তোমার তো সবচেয়ে কষ্ট হবে, অ্যালুমিনিয়াম তাই না? তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন কি? 2 8 3 বোঝা যায়? তাহলে এটা অ্যালুমিনিয়াম, এগ্রি? Yes sir. তাহলে এই লার্জ বিগ জাম্প দেখলে এগুলো বুঝবা আর কি। আচ্ছা এরপরে যাই, দাঁড়াও। এই যে যেমন ধরো এই টেবিলটা দেখো, এই টেবিলটা দেখো তোমার, সরি এটা তো ইয়ের টেবিল, এটা সাকসেসফুল অ্যানিমেশন ছিল আর আছে সাকসেসফুল অ্যানিমেশন। So sharpটা বাজে। তো তোমরা তো আধা ঘন্টা করে আসছো আগেই। আমি আগে আসছিলাম So just empty. আচ্ছা এটা বলো। এটা So তিনটা shell. 1 2 One, 3 two. 4 5 6 Wait. 7 7 2 Two or seven. 2 মানে 2 7 2 7 কি হবে? 7 and 2 তার মানে 2 7 দুইটা ইলেকট্রন 7, এটা কি? এটা হচ্ছে কি বলছিস ফ্লোরিন না? হ্যাঁ। এটা ফ্লোরিন না? জি হ্যাঁ জি। টু এইট টু ম্যাগনেসিয়াম এটা ম্যাগনেসিয়াম, ঠিক আছে? গ্রাফ দেখলে বোঝা যায়, রাইট? এখানে দুইটা আয়োনাইজেশন এনার্জি আছে, কোনটা কি বলো? কোনটা কি ডেফিনেশন না না কোনটা, কোন আয়োনাইজেশন এনার্জি বলো? ম্যাগনেসিয়ামের ম্যাগনেসিয়ামটা 4 4th আয়োনাইজেশন এনার্জি আর অ্যালুমিনিয়ামটা 6 6th আয়োনাইজেশন এনার্জি, বোঝা যায়? Yes. গ্যাস স্টেট দিতে ভুলো না, হ্যাঁ? আর তোমরা অলওয়েজ যদি- গ্যাস তোমরা যদি এরকম লেট করে ক্লাসে ঢুকো তাহলে কিন্তু সিলেবাস শেষ করতে পারবে Sorry, না, always নাচানাচি gas. করে কিন্তু লাভ নেই, হ্যাঁ? Always- অলওয়েজ গ্যাস। গ্যাস ছাড়া তো তুমি ইলেকট্রন রিমুভ করবে কিভাবে? অ্যাটম থেকে ইলেকট্রন মানে যেটা পাই যে গ্যাসটা পাই এটা আয়ন এরকম কিছু কোন গ্যাসটা আয়ন? মানে যে ইয়াটা আসতেছে আমার গ্যাসটা তো অ্যাটম, ওইখান থেকে ইলেকট্রন একটা রিমুভ করছো, তাহলে গ্যাসিয়াস আয়ন হইছে, ওকে? কিন্তু আমরা কিন্তু শেষ করতে পারলাম না, আমাদের কিন্তু মিনিমাম যেটা দরকার ছিল আজকে এই সাকসেসিভ আয়োনাইজেশন এনার্জিটা শেষ করা, যেটা তোমরা আমাকে শেষ করতে দাও নাই। এটা কিন্তু তোমরা কিন্তু পিছায় গেল। আমার কিন্তু একটা আছে, ওই আমি কিভাবে যাইতেছি, আমার রোড ম্যাপ আছে, তো তুমি আমাকে একটু পিছায় দিলে কিন্তু আমি ঝামেলা করে দেবো, তোমরা পরে ক্লাসে ঢুকতে পারবো না। এর আগে ক্লাস থাকলে এক্স্যাক্টলি টিচারকে 5 মিনিট আগে বলে দিবা যে স্যার তো 5:55, এই যে আমরা যেমন মনে করে দিচ্ছ নেক্সট ক্লাসে আরো 5 মিনিট আগে মনে করে আগে আসি জি নেক্সট ক্লাসে একটু আগে আসলাম একটু আগে এসে তো লাভ নেই, আমি তো ধরো আমার তো এর আগে ক্লাস থাকে, হ্যাঁ, কিন্তু তোমরা অন টাইম আসো, 1 ঘন্টা